যুবক পাহাড়ের গর্তের মধ্যে ঢুকিয়া বৃষ্টির থেকে আশ্রয় নেওয়ার জন্য গর্তে ঢুকলো। আল্লাহ তাআলার পরীক্ষা, পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর এসে পাহাড়ের মুখে পড়ে আটকায় গেল। এমন ভারী পাথর 100 জনে ধাক্কা দিল, পাথরটা নড়াচড়া করা যাবে না। একদিকে বৃষ্টির বিপদ, অপরদিকে গর্তের মধ্যে অন্ধকারের বিপদ। আবার পাথর এসে মুখ আটকায় দিল, বের হওয়ার কোনো কায়দা নাই। 3টা যুবক বিপাকে পড়ে চিন্তায় পড়ে গেল। অন্ধকারের মধ্যে 3 জনে হাতে হাত রাইখা বলে কি করা যায়, বাঁচার উপায়। এক যুবক কয়, ভাই জীবনে তো আকাম কুকাম কম করি নাই, তবে দেখ যে কোনো ভালো কাজ করছুন। জীবনে যদি একটা ভালো কাজ করিয়া থাকো, ওই কাজটার ওসিলা দিয়া খোদার দরবারে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া কান। আল্লাহ হয়তো ওই ভালো কাজের বিনিময়ে চোখের পানিতে পাথর সরায় দিবে। এই কথা শোনার পরে একটা যুবক দাঁড়ায় বলে, আল্লাহর শুকর, আমার জীবনে বহু গুনাহ করেছি, তবে একটা ভালো কাজ আমার আছে। কি ভালো কাজ? বলে, আমি এক সময় টাকার মালিক ছিলাম, আমার বাড়িতে বহু কর্মচারী কাজ করেছে। সন্ধ্যাবেলা কাজ করিয়া বেতন চাইতো, আমি বেতন দিয়া বিদায় দিয়া দিতাম। কিন্তু এমন একটা দিন আমার ঘটে গেল, কর্মচারী আসছে অর্ধবেলা কাজ করিয়া পুরো দিনের বেতন চাইল, আমি দেই নাই। ওই যুবক বেতন রাখিয়া চলে গেল। আমি ওই কর্মচারীর বেতনটা খেয়ানত করি নাই, আমি ওর বেতনটারে হাতের মধ্যে রাইখা মুরগি কিনলাম, বকরি কিনলাম। এভাবে কিনতে কিনতে বিশাল এক বকরির পাল হয়ে গেল। পাওনাদার যুবক আবার একদিন ওই পথে হাজির, আমার বাড়ির দরওয়াজায় দাঁড়ায় বলে, আমার পাওনাটা দিয়া দাও। আমি ওর অর্ধবেলা টাকা দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আমানত রক্ষার জন্য আল্লাহ তোমার ভয়ে বলেছিলাম, ওই যে মাঠের মধ্যে বকরির পাল দেখো, সব তোমার নিয়ে যাও। যুবক বলে, আমি তো আপনার একটা বকরিও কিনি না, আপনি এই বকরি কেন আমাকে দেন? তখন আমি বলছিলাম, এই যুবক, তুই যে টাকা রেখে গেছো, ওই টাকার সব অল্প অল্প করে এই বকরি হয়েছে, ওই টাকার মূলধন থেকে এই বকরি হয়েছে, তুমি সব নিয়ে যাও। ও আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার মোহাব্বতে করেছিলাম, একমাত্র তোমার আযাবের ভয়, যদি কাজটা তোমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, মেহেরবানি করে আমাদের এই বিপদ মুহূর্তে পাথর গর্তের থেকে তুমি কুদরতি ভাবে সরায় দাও। ইতিহাসের মধ্যে লেখে, যুবক যখন কান্না শুরু করলো, আল্লাহর কুদরতে অটোমেটিক 3 ভাগের 1 ভাগ গুহার মুখ থেকে পাথর সরে যায়। বাকি রইল কয় যুবক? এই যুবক, কথা বলো না কেন? 2 জন। দ্বিতীয় যুবক বলে, ও আল্লাহ, আমার জীবনের কাম শুরু আর শেষ শুধু গুনার গুনার গুনাহ, এমন একটা ভালো কাজ আমার নাই। তবে হ্যাঁ, আমি একটা ছোট্ট ভালো কাজ করেছিলাম, জানি না আল্লাহ কবুল করবা কিনা। আমি একদিন আমার চাচার বাড়ি বেড়াইবার জন্য যাই। চাচার বাড়ি গিয়ে দেখলাম, বাড়িতে আমার চাচাও নাই, চাচিও নাই। বাড়ির মধ্যে একমাত্র আমার চাচাতো বোন, বিবাহের উপযুক্ত, তিনি ছাড়া কেউ নেই। আমি নির্জনে আমার বোনকে পেয়ে যৌবনের চাহিদা পূরণের হামলা করতে গিয়ে আগায় গেলাম। আমি বোনটাকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলাম। দেওয়ার পরে আমি বোনের বুকের উপরে যখন বসতে চাই, তখন দেখি আমার বোনের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা মাটিতে পড়তেছে। আমি তখন বললাম, এ কলিজার বোন, এমন একটা আনন্দ মুখর সময় তুমি চোখের পানি ছেড়ে কেন কান্না করো? আমার বোন ডাক দিয়ে কয়, ভাই, তুমি জানো এই ঘরের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, তবে আল্লাহ তো আমার দিয়ে তাকায় আছে। আমার এই বয়স পর্যন্ত কেউ একটা চরিত্রের কলঙ্কের দাগ আমার শরীরে বসাতে পারে না। ওরে ভাই, তুমি যদি চাও আমাকে হালাল ভাবে বিবাহ করিয়া নেও,
আমার মা বাবা যদি রাজি না হয় আমি আমার আব্বা আম্মাকে রাজি করানোর চেষ্টা করব। তারপরও তোমার পায়ে ধরে বলি, তুমি আমার জীবনটারে নষ্ট করিও না, আমার জীবনের মধ্যে কলঙ্কের দাগ বসায়ও না। যুবক কান্না করে বলে, রে মালিক। তখন আমার বোনের কান্না দেখি আমার দিলটাও নরম হয়ে গেল। আমিও হাসরের ময়দানের কঠিন বিচারের ভয় অন্তরে ঢুকলো। ও আল্লাহ, তোমার ভয়, আমি আমার বোনকে নিরাপদে ছেড়ে দিলাম, আমি আর গুনাহের দিকে যাই নাই। ও আল্লাহ, আমার যদি এই কাজটা যদি তোমার পছন্দ হয়, মেহেরবানি করে গর্তের থেকে পাথরটা সরায়া দাও। যুবক কান্না করে দোয়া করা মাত্র পাথরের 3 ভাগের 2 ভাগ সরে গেল। 3 নাম্বার যুবক হাত উঁচু করে দোয়া করে, আল্লাহ, আমার মতো গুনাহগারের জমিনে কেউ নাই, তবে জীবনে একটা ভালো কাজ আমি করেছি। আমার মনে হয় আমি ঘরের মধ্যে বড় গরিব, মানুষের বাড়ি কাজ না করলে আমার ঘরের চুলায় আগুন জ্বলতো না। আমার প্রতিদিনের একটা অভ্যাস ছিল, আমি বাড়িতে সন্ধ্যাবেলা আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম। আইসা মায়ের আগে আব্বারে পান করাইতাম, তারপরে আমার সন্তান আমার স্ত্রীরা পান করতে। এটাই ছিল আমাদের দৈনন্দিন খানার রুটিন। একদিন রাতের বেলা সন্ধ্যা আসতে পারি না, আসতে দেরি হয়ে গেল। রাতের গভীরে আইসা দেখি আমার বুড়া মা, আমার বাবায় ঘুমায়, আর ওদিকে আমার বাচ্চাগুলো আমার অপেক্ষা আছে, কখন বাবাজান খানা নিয়ে আসবে, তারপরে খানা খাবো। আমি দুধের পেয়ালা নিয়ে তো ওয়াদা করা আমার মাকে আর আব্বাকে না দিয়ে আমার বাচ্চাদের দিব না। আমি যখন দেখলাম মা ঘুমায়, বাবাও ঘুমায়, আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় গেল। আমার বাবার কিনারায় দাঁড়িয়ে গিয়েছি, আর আমি তাকায় দেখি আমার বাচ্চাগুলো আমার পা জড়ায় কান্না করে আর বলে, আব্বু খানা দাও। আমাকে যতই পা জড়ায় কান্না করে, আমি একটু ওদের দুধ দেই না। আমি তাকায় আছি, আমার মা কখন আগে দুধ পান করবে, আমার বাবা দুধ পান করবে, এরপরে আমার বাচ্চাদের দিব, তার আগে দিব। বাচ্চাগুলো এক পর্যায়ে দেখি আমার পা জড়ায় কান্না করে করে ক্ষুধার তৃষ্ণায় মাটিতে পড়িয়ে ঘুমায় গেল। আমি এইভাবে দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে দেখি ফজরের আজান শুরু হয়ে গেছে। আমার মায়ের ঘুম ভেঙে গেল। মা তাকায় দেখে আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়িয়েছে। মা দেখে একটা চিৎকার দিয়ে কয়, রে বাবা, তুই কি ঘুমাও নাই? দেখা লাফ দিয়ে উঠিয়ে দেখে আমার বাচ্চাগুলো পায়ের কিনারায় মাটিতে পড়ে আছে। বলে, এই বাচ্চাদের কি দুধ দাও নাই? না মা, দেই নাই। কেন দাও নাই? ও মা, আগে তোমাকে দিব, তারপরে ওদের। আমার মা দুধের পেয়ালাটা নিয়ে আমার বাচ্চাদেরকে দুধ পান করালেন, আর আমার বাচ্চাদেরকে আম্মাজান কোলে নিয়ে কান্নাকাটি করলেন। এরপরে আমার মাথায় হাত দিয়া মা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, এই কাজটা শুধু তোমার মোহাব্বতের জন্য করেছি, তোমার কাছে হিসাব দেওয়ার ভয় করেছি। এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, এর বিনিময়ে তুমি গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও। যখন যুবক কান্না শুরু করলো, গুহার মুখ থেকে আল্লাহর কুদরতি ভাবে পুরা পাথরটাই সরে গেল। এর এলাকার যুবক ও পর্দার আড়ালের মা ও যুবক ভাইরা ও চাকরিজীবী ও ব্যবসায়ীরা, অনেকে আজকে ঢাকার শহরে ওই মা বাবার সাথে যারা বেয়াদবি করেছো, ওই মা বাবার সাথে কোন দিন যেন বেয়াদবি করেছো রে সন্তান, তাড়াতাড়ি ক্ষমা চাও। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার আব্বা নাই তার দোয়ার দরজা দুইটাই বন্ধ। আমার মায়ার নবী শিশুবেলা থেকেই বাবারে একটা আব্বা করে ডাক দিতে পারেননি। আমার নবী মা হারা বড় এতিম। একদিন মাঠে খেলতেছে বাচ্চারা, নবী বসে দেখতেছে। সন্ধ্যাবেলা দেখে সব ছেলেদের বাবারা ছেলেদের কোলের মধ্যে নিয়ে ঘরে যাইতেছে। মায়ার নবী একটু ডানে বামে তাকায়, শিশু বাচ্চা খুঁজে, আমার আব্বা কোথায় গেল?
মা আমেনা ঘর থেকে বের হয়ে দৌড়াচ্ছে, লোকের ডাক দিয়া আমার সন্তান মোহাম্মদ রে দেখছো নাকি? বলে হ্যাঁ, ওখানে বসে দেখছি, বাচ্চাদের খেলা দেখতেছিল। যাও। আমেনা জিয়া নবীকে যখন কোলে জড়ায় নিল, মায়ার নবী বলেন, ও মা, সব ছেলেদের বাবা দেখলাম, আমার বাবা একটু। মা আমেনা ডাক দিয়া কয়, সন্তান, তোর বাবা তুই দুনিয়াতে আসার আগেই সামদেশে ব্যবসা করতে গিয়ে আর ফেরত আসেন। মার গলা জড়ায় নবী কান্না করে আর বলেন, মা বলো আমার বাবার কবর কোথায়? একটু কবরের কিনারায় গিয়া বাবারে সালাম জানো। এরে যুবক আল্লাহর গোলাম, পীরের দরবারে কত হাদিয়া তোহফা পাঠাই না রে বাবা। পীরের দরবারে কতবার বছরে দৌড়াও, শাহজালালের দরবারে দৌড়াও, শাহপরানের দরবারে দৌড়াও, অথচ তোমার বাড়ির পিছনে বাঁশবাগানে তোমার মা বাবার কবর। একবারও তুমি ওই কবরের কিনারায় দাঁড়াইয়া সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে দোয়া করতে পারলা না। আল্লাহর কাছে দোয়া করো, কান্না করো, আল্লাহর কাছে বেশি বেশি কান্না করো। দুনিয়াটা কিছুই না রে যুবক, এখানে সবাই বয়ানে বসছো, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই। এর নবীর উম্মতের দল, চোখ দুইটা বন্ধ করে দেখ জীবনে কত অন্যায় কত জায়গায় করেছে। এর নবীর উম্মতের দল, এই অন্যায়ের খবর যদি আমার মা বাবা জানতো, আমারে কেউ সম্মান করতো না। আল্লাহ বলেন, আমি জানার পরেও পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। এর যুবক আল্লাহর গোলাম, খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করছো, আজ অনেক বন্ধু কবরে চলে গেছে। একদিন ডাক আসবে, তুমিও থাকবা না। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছো, আজকে অনেক বন্ধু কবরে চলে গেছে। তুমিও যে কয়দিন আর বাঁচবা কোনো গ্যারান্টি নাই। সেদিন এক জায়গায় মোনাজাত করতেছি, একজনে কান্না করে বলে, একদল যুবক বয়ানে আসার পথে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মারা গেছে। আর এক জায়গায় গিয়া শুনি কান্নার আওয়াজ, বয়ান করিয়া মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মরে গেছে। এর নবীর উম্মতের দল, তোমার শরীর ভালো, তাজা তুজা আছো, তুমি এখন সুস্থ আছো, তুমি মনে করতেছো আমি আরো 20 বছর বাঁচবো, মরবো না, কিন্তু ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতের মধ্যে নাই। জীবনে যত গুনাহ করছো, পায়ে হাত দিয়ে বলি আর গুনাহ করিও না রে বাবা। আজকে আমি তোমার মতো একটা যুবক হইয়া টুপি মাথায় দিলাম, নামাজ পড়ি, পর্দা করি, শুধু আমার না, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? কিয়ামতের ময়দানে ওই নামাজি যুবকটারে তোমার সামনে দাঁড় করায় যদি আল্লাহ বলে, ও পারলো, তুই কেন পারলি না? কি জবাব দিবা সেই দিন? আল্লাহর কোরআন যদি মনে করো সত্য, নবীর কথা সত্য, তাহলে গুনাহগার হয়ে কবরে যাইও না, আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ আমার নবীর একটা কথাও মিথ্যা নাই রে ভাই। 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার নবীর ঘোষণা, আল্লাহ বলেছে 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের 2 পার্শ্বের মাটির চাপ, একটা নয়, দুটো নয়, কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন। আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা নাই, তারপরও কেন এত গরম লাগে? আর হাসরের ময়দানে এই সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবে, সূর্য তোর 12টা মুখ জমিনের দিকে ফিরায় সব তাপ ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, রে আল্লাহ, গুনাহগার গুলো কই? সব আমার পেটের মধ্যে দাও। ওদিকে আমার আল্লাহর আগামীত আওয়াজ দিয়া বলবেন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যা। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও নেক আমলওয়ালার থেকে গুনাহগারেরা আলাদা হয়ে যাও, কারণ আমি
আজকে নেক আমলওয়ালার সাথে মুলাকাত করব নূরের পর্দা উঠাইয়া। আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে নেককারদের ছায়া দিয়ে বসায় দিব। আমি এদের জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমি আমার আশিকদের সাথে মুলাকাত করব। আর গুনাহগারদের সাথে আমার কোনো আজকে কথাও হবে না। আল্লাহ বলেন এদের বাম হাতে আমলনামা দিয়ে জাহান্নামের বেড়ি পরায় জাহান্নামে পাঠায় দিব। এর যুবক একটু আমলনামা দিয়ে তাকায় দেয়, জীবনে কোন দিন কোথায় কি পরিমাণ গুনাহ করছো কেউ জানে না, আল্লাহ জানেন, তুমিও জানো। আজকে এই সুন্দর একটা সুযোগ পাইয়া আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। গলায় চুরি আসবে, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেম ওলামাদের বিরোধিতা করবা না, আর কোনোদিন গুনাহের কাছেও যাবা না। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তওবা করো, আল্লাহকে বলো, আল্লাহ আমার মতো যুবক যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? তুমি তৌফিক দাও। আজকে থেকে এক ওয়াক্ত নামাজ বাদ দিব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, মুরব্বিদের সাথে বেয়াদবি করব না, সহিভাবে কোরআন পড়ব, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। ও আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। যদি গলায় চুরি আসে মরিয়া যাব, তারপর নবীর বিরোধিতা করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সবার তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকের হাত আপনি নবীজির মহব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায় দেন। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم سل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور بذكر شهر چبینی در خروش است ولی دانا تری معنا کے گوش است نہ بلبل برغلش تسبیح خانیست کہ ہر خارے بتسبیحش زبانیست ذکر حق آمد غذائی روح را مرحمہ مدعی دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي बातिल से दबने वाले ऐ आसमान ही है हम बातिल से दबने वाले ऐ आसमान ही है हम सो बार कर चुका है तू इम्तिहा हमारा सो बार कर चुका है तू इम्तिहा हमारा तौहीद की अमानत सीनों में तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशा हमारा आसान ही मिटाना नामो निशा हमारा मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया ঐতিহ্যবাহী দুদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজ সমাপনী দিন মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম दूर दूरान्त থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ
লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम নবীজির নাম শুনলে দরুদ শরীফ পড়া কবিরা গুনাহ এলাকায় পড়লেন না কেন? সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইকো একটু কমায় দাও। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, ওলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের মধ্য থেকে দুই টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, নারী, পুরুষ, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, আলেম ও আওয়াম, তাকওয়া অর্জন করো তথা তোমরা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, এবং যাহা বলবে সত্য, সঠিক, শালীনভাবে বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, এক নাম্বার তোমাদের আমল পরিশুদ্ধ হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের কৃত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, এবং যাহারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত, ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, সিল মান কাতা'ক, আত্মীয়তা বন্ধনকে মজবুত করো, বিচ্ছিন্ন করো না। ওয়াফু আম্মান যালামাক, কেউ যদি তোমার সাথে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও।
ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, এবং কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো ব্যবহার উপহার দাও। ক্ষিপ্ত তর্জমা। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন। এক নাম্বার, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দুই নম্বরে জবানের হেফাজত করো। এই দুটো আদেশ মানলে দুটো পুরস্কার। আমল পরিশুদ্ধ হয়ে যাবে, দুই নম্বরে গুনাহ মাফ হয়ে যাবে। এই দুইটা আদেশকে মানার পদ্ধতি কি? ইশারাতান আল্লাহ পাক আয়াতের শেষে বললেন, আল্লাহ এবং রসুলের অনুগত হও, অনুসরণ করো, ইত্তেবা করো। অর্থাৎ আল্লাহ এবং রসুলের আনুগত্যের মাধ্যমে তোমরা এই আদেশ পালন করো। এখান থেকে এই কথা চিরন্তন মুখস্থ করে নিতে হবে। মানুষ জীবনে আসল মনে করবে, আসল দুজনকে, আর কেউ নয়। একজন হলেন আল্লাহ আসল, আর একজন হলেন রহমাতুল লিল আলামিন। খুব খেয়াল করবেন, মুসলমান নরনারী ইহকাল পরকালে অল টাইম জিন্দেগির জন্য আসল কতজন বললাম? আপন নয়, কি বলছি? আসল। এক নম্বরে আল্লাহ, বলেন এক নম্বরে কে? তারপরে কে? রহমাতুল লিল। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আসল দুইজন, বাকি যারা আছেন মা বাবা ভাই বোন পীর মাশায়েখ ওস্তাদ ইমাম, এরা আমাদের কেউ আসল নয়। তাহলে এরা কি? বেশির থেকে বেশি এরা আমাদের আপন। এরা কি? কি না? আসল না। এই কথা দুইটা মনে রাখলে আশা করি ইনশাআল্লাহ ধর্মের লাইনে আপনাদেরকে কোনো বেঈমান মুনাফিকরা ধোকায় ফেলতে পারবে না। কারণ এখন বেশি বেঈমানি চলে ধর্ম নিয়ে, বিশেষ করে সোনার বাংলাদেশে ইসলাম নিয়ে যেই বাটপারিয়ার টালবাহানা চলে, কোনো বেঈমান না, মুনাফিকরা করতেছে। এই পরিমাণ বাটপারিয়ার চালাকি ইসলাম নিয়ে পৃথিবীর আর কোথাও চলে না। আমি বয়ান করতেছি দরদ মাখা দিল নিয়ে, আল্লাহর মোহাব্বত, রসুলের মোহাব্বতে সুন্দরভাবে। আর একজন এসে আবার বয়ান করতেছেন এর বিপরীত। আমি বললাম কোরআন পড়ো, কোরআনের অর্থ পড়ো। অর্থ না জানলে এমনে পড়ো, এমনেও যদি পড়তে না জানো শুধু তাকায় দেখো, তাতেও সওয়াব। আর একজন এসে কি বললেন? বললেন কোরআনের অর্থ যদি না জানো পড়িয়া লাভ নাই। এই ফিতনা শুরু। আচ্ছা, একজনে ফিতনা শুরু করলো, এখন জবাব দিতে হবে না? জবাব দেওয়া কি ফিতনা? জবাব কিভাবে দিব? ফিতনা যেইভাবে ছড়াইছে জবাব ওইভাবে দিতে হবে। ফিতনা করছে ওয়াজের প্যান্ডেলে হাজার মানুষের সামনে, জবাব দিতে হবে ওয়াজের প্যান্ডেলে হাজার মানুষের সামনে। শুধু নাম বলা যাবে না। কি বলা যাবে না? নাম বলা যাবে না।